আসসালামু আলাইকুম। টপ ফ্রিল্যান্সার ভিডিওর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো যারা সাধারণত ওয়েবসাইটের ভিডিওগুলো আপনারা ফলো করতেছেন তাদের জন্য আজকে আরেকটি পার্ট ওয়েবসাইটের। তো গত পর্বে আমি দেখাইছিলাম আপনারা একটি ওয়ার্ডপ্রেস থিমে কিভাবে একটা নিউজ পেপার অর্থাৎ যে কোনো থিম আপনারা ইনস্টল করবেন একদম ফ্রিতে, এবং বেশ কিছু অপশান দেখাইছিলাম। তো আজকে আমি যে পার্টটা দেখাবো সেই থিম আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন এবং বিভিন্ন সেটিংস আপনারা কমপ্লিটলি ফুলফিল করবেন। তো সর্বপ্রথমে একটা কথা, আপনারা যারা এই ভিডিওতে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার বেল আইকনে প্রেস করে অল করে দেবেন। আর যারা সাধারণত গত পর্বের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। শুরুতেই বলে রাখি, আমরা সাধারণত এই চ্যানেলে নিয়মিত সিপিএ, অ্যাফিলিয়েট এবং এসইও নিয়ে ভিডিও প্রকাশ করি এবং পাশাপাশি ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কেও আমরা ভিডিও প্রকাশ করতেছি। তো আপনারা যারা এসইও এবং সিপিএ, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পাশাপাশি ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখে বিভিন্ন ফাইবার এবং আপওয়ার্কে কাজ করতে চান, অর্থাৎ নিজের একটা ওয়েবসাইট আপনারা মেক করতে চান, তাদের জন্য আমার এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং টোটালি ফ্রিতে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাচ্ছি কীভাবে একটা কমপ্লিটলি ওয়েবসাইট আপনারা তৈরি করবেন, যে কোনো ধরনের ওয়েবসাইট। তো আমি সাধারণত উইদাউট কোডিং এবং কোডিং দুইটাই আপনাদের দেখাবো এবং যত মাধ্যম আছে ওয়েবসাইট মেক করার সব কিছু মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে যদি আমি সাধারণত আমার টপ ফ্রিল্যান্সার ভিডিও ওয়েবসাইটটি সাধারণত আমার এই সাইটটি যদি আমি প্রবেশ করি, আমরা দেখতে পাবো সাধারণত এখান থেকে তো অনেক কিন্তু আমাদের এইসব ভিডিও দেওয়া আছে বিভিন্ন সিপিএ, অ্যাফিলিয়েট এবং এসইও সম্পর্কিত। আপনারা যারা তো এইসব ভিডিও আগে দেখেন নাই অবশ্যই একটি ভিডিওটি দেখে নেবেন। তো বিভিন্ন ট্রাফিক সোর্স এবং বিভিন্ন পোস্টিং সাইট নিয়ে ভিডিও দেওয়া আছে এবং বিভিন্ন সিপিএ এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্কের আপডেট সম্পর্কে দেওয়া আছে। আপনারা সিপিএ এবং অ্যাফিলিয়েট নেটওয়ার্কে যারা কাজ করেন তাদের একটা ভালো ধারণা আসবে এবং ট্রাফিক সোর্সের সমস্যাটা আপনার দূর হবে। তো এবারে মেন কথায় চলে আসি আমি। তো গত পর্বে যেটা আমি দেখাইছিলাম সাধারণত সাইটটা সাধারণত এরকম একটা ডিজাইন সর্বপ্রথমে আমি দেখাইছিলাম। তো এই ডিজাইনে সাধারণত আপনারা যে ওয়েবসাইটটি করবেন, তো কীভাবে আপনারা সম্পূর্ণ কাজটি কমপ্লিট করবেন, তো সেই বিষয়টি আমি দেখাবো। তো তার আগে এখানে বেশ কিছু সেটিংস আছে। তো এই সেটিংসে আপনাদের যে কাজগুলো করতে হবে, তো কাজগুলো কি এখান থেকে আমি বলে দিই আপনাদের। এই যে দেখেন, তো এই প্লাগ ইন অ্যাফারিয়েন্স, তো এগুলো তো সব কিছু আমি সাধারণত আপনাদের সাথে শেয়ার করছি। তো এখান থেকে ইউজার মেনু অপশান থেকে তো আমাদের তো ভার্চুয়াল এডিটর, সাধারণত আপনারা যখন একটা ওয়েবসাইটের এডিটর অথবা এক্সট্রা আপনার ছাড়া আর কাউকে যদি রাখতে চান, তো সেই ক্ষেত্রে এটা যদি না রাখতে চান এখান থেকে আপনারা ডিসেবল করে দেবেন। আর অর্থাৎ অ্যাডমিন কালার সেম, মানে অ্যাডমিনের যে ইয়েটা আছে কোন কালার রাখতে চান সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সাধারণত এইসব গুরুত্বপূর্ণ বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যখন আপনাদের সাইটের অ্যাডমিন সেট করবেন, অর্থাৎ আপনি ছাড়া অন্য একজনকে অ্যাক্সেস দিবেন, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এখান থেকে আপনাদের যে নাম মানে যাকে আপনি দিবেন তার ফার্স্ট নেম লাস্ট নেম, অর্থাৎ আপনি এখান থেকে মানে কি সিলেক্ট করে দিচ্ছেন তাদের, অর্থাৎ নিকনেম আপনি তাকে সিলেক্ট করে দিতে পারেন অথবা ম্যানেজার অথবা এডিটর। তো এখান থেকে আপনারা সাধারণত এটা সিলেক্ট করতে পারেন। আর এখান থেকে ইমেল, তারপরে এখান থেকে পাসওয়ার্ড, আর এখান থেকে ইনফরমেশন কিছু এবং তার প্রোফাইল পিকচার কিন্তু আপনার এখান থেকে সেট করে দিতে পারবেন। তারপর এখান থেকে সেট পাসওয়ার্ড দিয়ে আপডেট প্রোফাইলে গেলেই তাকেও কিন্তু একটা অ্যাক্সেস দিতে পারবেন। আর মেন যে অ্যাক্সেস থাকে সি প্যানেলের, এটা কিন্তু সাধারণত আপনার কাছেই থাকবে, উইথ আদার্স কারো কাছে আপনি শেয়ার করবেন না। এবার যে বিষয়টা চলে আসি সেটা হচ্ছে টুলস। তো এই টুলস অপশানে সাধারণত আমরা যেটা দেখতে পাই, এখান থেকে আমরা যেটা পাবো ইনপার্ট। তো ইনপোর্ট অপশানে আমরা যেটা পাবো সাধারণত দেখি এখান থেকে দেখেন। তো আমরা যখন বিভিন্ন সাইটের মাধ্যমে কিন্তু আমরা একটা ওয়েবসাইট মেক করতে পারি, হয়তো সেটা ব্লগার, হয়তো সেটা হচ্ছে
ওয়ার্ডপ্রেস। তো একটা ওয়েবসাইটের ডাটা অন্য একটা ওয়েবসাইটে আপনারা কীভাবে ট্রান্সফার করবেন, তো সেই বিষয়টা কিন্তু এখান থেকে আপনারা ইম্পোর্ট এক্সপোর্ট অপশান থেকে আপনারা করতে পারবেন। তো এই বিষয়টা আপনাদের এখন না জানলেও কোনো প্রবলেম নেই। তো নেক্সট কোনো ভিডিওতে আমি এই বিষয়টা আপনাদের সাথে আমি ক্লিয়ার করব এবং সেটা কাজ করে আমি আপনাদের দেখিয়ে দেব কীভাবে কাজটি আপনি সম্পন্ন করবেন। তো এক্সপোর্টের অপশানটাও সেম সিস্টেম। সাধারণত এখান থেকে আপনারা পোস্ট পার করবেন না পেজ পার করবেন না এখান থেকে মিডিয়া পার করবেন, তো সেই বিষয়টা এখান থেকে আপনাদের ওয়েবসাইটের সম্পূর্ণ ডাটা, আপনারা ডাটা রিপোর্ট ফাইল আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন। যদি আপনার বিভিন্ন সাইটের বিভিন্ন প্রবলেম হয় সাধারণত সেক্ষেত্রে এইসব ডাটা আপনারা কালেকশন করে নিতে পারবেন। এখান থেকে সাইট হেলথ এই যে বিষয়টা আছে, এখান থেকে এইবার চলে আসি মেন যে সেটিংস। তো এই সেটিংসে সাধারণত আমরা যখন একটা সাইটের নাম দেই, এই যে ধরুন আমরা প্রথম আলো যে সাইট আছে, তো আমরা একটা সাইটের নাম দিচ্ছি। তো এই সাইটের আপনারা চাইলে বাংলায় নাম দিতে পারেন অথবা ইংলিশে নাম দিতে পারেন। তো আমরা এখান থেকে যে নামটা দিব সেটা হচ্ছে জাগরণের বার্তা। জাগরণের বার্তা। আর এখান থেকে ট্যাগলাইন। তো ট্যাগলাইন বলতে যে বিষয়টা আমরা বোঝাই, তো আপনাদের ওয়েবসাইটের যে সাধারণত যে নামটা দিলেন তো তারই একটা স্লোগান, তো তারই একটা স্লোগান বলতেই সাধারণত আমরা ট্যাগলাইনটা বুঝি। আর এখান থেকে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল, অর্থাৎ আপনার ডোমেন যে নেমটা সেটাই সাধারণত অ্যাড্রেস ইউআরএল, আর সাইট ইউআরএল তো সেম। আর এখান থেকে দেখেন অ্যাডমিশন ইমেল, মানে তো এই ইমেলটা সাধারণত আপনারা তো মেক করবেন। তো যখন সিপ্যালেনের মাধ্যমে আপনারা করবেন, তো সিপ্যালেন থেকেই আপনারা কিন্তু এই ইমেলটা মেক করে নিতে পারবেন। তো অটোমেটিক যেটা দেখায় সেটা কিন্তু সাধারণত আপনারা কাজ করতে পারবেন না। আর এখানে আরেকটা যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, আপনাদের ওয়েবসাইটের অ্যাক্সেস কাউকে যদি মেম্বারশিপকে অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে এখান থেকে এনিওয়ান ক্যান অ্যাড্রেসে সিলেক্ট করে দিতে হবে। তো অনেক ওয়েবসাইটে দেখা যায় রেজিস্ট্রেশন অথবা লগ ইন পেজ, তো এই ধরনের অপশান থাকে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখান থেকে এনিওয়ান উইথ রেজিস্টার, এখান থেকে কোন হিসাবে তাকে একজন যে সাবস্ক্রাইব করবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে সাবস্ক্রাইব করবে তাদের ইমেল অর্থাৎ ইনফরমেশন দিয়ে তাদেরকে কি হিসাবে আপনি রাখতে চান, এখান থেকে সাবস্ক্রাইবার রাখতে চান না অর্থাৎ না এডিটর, তা কোনটা? সাধারণত আমরা যেটা করি সাধারণত সাবস্ক্রাইবার হিসাবে রাখি। তো অনেক ওয়েবসাইটে দেখা যায় এটা সাধারণত প্রয়োজন হয় না, আর না প্রয়োজন হলে এখান থেকে আপনারা সাধারণত টিকটা উঠিয়ে দিবেন। তো এখান থেকে যে সাইট ল্যাঙ্গুয়েজ সাধারণত ইউনাইটেড ইয়াটা, তো এখান থেকে ডেট টাইম ফরম্যাট, মানে আপনার ওয়েবসাইটে কীভাবে আপনার ডেট টাইম ফরম্যাট আপনি দেখাইতে চান, তো সেই বিষয়ে আর কি। তো এখান থেকে আমি এটা সেভ করে দিলাম। তো সাধারণত এখান থেকে দেখেন, তো এখান থেকে জাগরণের বার্তা যে আমি ইয়েটা দিলাম, তো এখান থেকে যদি আমি প্রথম আছে দেখেন এখান থেকে মাই ব্লগ, আর এখান থেকে মাই ওয়ার্ডপ্রেস ব্লগ। সাধারণত আমি যদি এখান থেকে এখন রিফ্রেশ করি, এই যে দেখেন এখান থেকে কিন্তু জাগরণের বার্তা ইয়েটা চলে যাচ্ছে। তো এবার যদি এখান থেকে আমরা জাস্ট কিছু একটা লিখে দিলাম, আমি তো লিখে দিলাম বাংলাদেশ মোস্ট পপুলার নিউজ পেপার, নেই মোস্ট পপুলার নিউজ পেপার। তো জাস্ট এইটা লিখে আমি সাধারণত আপডেট করলাম। তো আপডেট করার পর এখান থেকে আমরা যদি এখন রিলোড করি, এই যে দেখেন এখানে বাংলাদেশ মোস্ট পপুলার নিউজ পেপার, অর্থাৎ এটা কিন্তু আমাদের সাইট নেম আর এটা হচ্ছে ট্যাগলাইন। তো এই বিষয়টা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এবার আমরা যেটা করব সাধারণত এখান থেকে রাইট হ্যান্ড, তো রাইট হ্যান্ড অপশানে যদি আমরা সাধারণত চলে আসি, তো রাইট হ্যান্ড অপশানে আসার পরে তো ডিফল্ট পোস্ট ক্যাটাগরি আমরা অনেকগুলো পোস্ট করি। তো দেখা গেল আপনাদের একটা যদি ওয়েবসাইট আমি দেখাই, এখান থেকে আন্তর্জাতিক ছবি, তো প্রত্যেকটা পোস্ট কিন্তু সাধারণত আমরা ক্যাটাগরি হিসাবে সিলেক্ট করি। তো ক্যাটাগরি হিসাবে সিলেক্ট করলে কিন্তু বিভিন্ন পোস্ট বিভিন্ন ক্যাটাগরিতে চলে আসবে। ধরুন কোনো পোস্ট আমরা পোস্ট করলাম বাট আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করলাম না, তো সেই সব পোস্ট সাধারণত কোথায় যাবে, সেইটাই সাধারণত আমরা আন ক্যাটাগরি হিসাবে দেখা যাবে।
মানে ডিফল্ট পোস্ট, কোনো পোস্ট আমরা যদি কোনো ক্যাটাগরি সিলেক্ট না করি সেক্ষেত্রে কিন্তু আনক্যাটাগরিজ অপশানে চলে যাবে। আর এখান থেকে ডেট অ্যান্ড টাইম ফরম্যাট আমরা সাধারণত তো স্ট্যান্ড করে রাখি। আর এখান থেকে অডিও ভিডিও তো বিভিন্ন পোস্ট ফরম্যাটেই কিন্তু সাধারণত তো রাখা যায়। তো এগুলো সাধারণত চেঞ্জ না করাটাই বেটার। তো এবারে আসি রিডিং অপশানে। তো রিডিং অপশানে এখান থেকে দেখেন, তো প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু সাধারণত একটা ইয়ে থাকে হচ্ছে হোম পেজ। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটের এখান থেকে হোম পেজে চলে আসি, তো আমাদের সাইটের কিন্তু হোম পেজ এইটা। তো এটা কিন্তু হোম পেজ সাধারণত সিলেক্ট করে দিতে হয়। তো আমি চাইলে কিন্তু যে কোনো একটা পেজ অথবা যে কোনো একটা তো পোস্টকে কিন্তু আমার হোম পেজ হিসাবে সিলেক্ট করতে পারি। তো সেক্ষেত্রে যদি আমি লেটেস্ট পোস্ট হিসাবে সিলেক্ট করি সেক্ষেত্রে এইটা। আর যদি আমি সাধারণত এখান থেকে আমি হোম পেজে সিলেক্ট করব, আমাদের নির্দিষ্ট কোনো পেজ থাকবে সেই পেজটা। আর পোস্ট পেজেও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আর একটা বিষয় আছে, আমরা যারা সাধারণত ব্লগ ওয়েবসাইট মেক করি, তো ব্লগ ওয়েবসাইটে কয়টা পোস্ট আমরা প্রথমে শো করাবো। তো দেখেন এখান থেকে আমি কিছু সাইট আমি দেখাই। তো ejobcircular.com আমরা চলে আসলাম। তো এখান থেকে আসার পরে যে দেখেন কয়টা পোস্ট এখানে দেখাচ্ছে সাধারণত এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন। তো এছাড়াও কিন্তু আরো বেশ কিছু ওয়েবসাইট আপনারা হয়তো ভালোভাবে বুঝতেছেন না, আমি আপনাদের দেখাচ্ছি। বিডি জবস আপনারা সাধারণত ভালোভাবে বুঝতে পারবেন না। তো এই ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর এই যে দেখেন, এটা কিন্তু আপনারা এখান থেকে ভালোভাবে বুঝতে পারবেন। এই যে এখান থেকে দেখেন বিগ শো অ্যাট মোস্ট, মানে আপনি সর্বপ্রথম কয়টা পোস্ট দেখাইতে চান। তো সাধারণত এরা যে পোস্টটা দিয়েছে, তো এখান থেকে এই যে দেখেন একটু যদি নিচের দিকে চলে আসি আপনারা বুঝতে পারবেন। তো সাধারণত আপনার এখানে যে কয়টা পোস্ট আপনি শো করাবেন হোম পেজে, সেই কয়টা পোস্টই এখানে শো করবেন। তো এই বিষয়টা সাধারণত এখান থেকে যেটা বোঝাইছে। তো তারপরে এখান থেকে ফর পোস্ট মানে আপনি যে পোস্ট আসবে পোস্টটা কত আপনি এটা শো করাইবেন। তো সেই হিসাবে কিন্তু ফুল টেক্সট করাবেন না, সাধারণত কত করাবেন। তো সেই বিষয়ে আপনাদের যদি ফুল টেক্সট শো করেন তাহলে এইটা, আর যদি হাফ করেন তাহলে এইটা। তারপর এখান থেকে আপনি সেম চেঞ্জ করে দিবেন। তারপর এখান থেকে পারমানেন্ট লিঙ্ক আছে, মিডিয়া আছে। তো মিডিয়ার হচ্ছে বিষয়টা আমিও দেখাবো আপনাদের। তো এটা যখন আপনি পোস্ট করবেন, তো দেখেন আমি আপনাদের বলে রাখি। তো আমি সাধারণত এই পোস্টটা ভিউ করলাম। তো এই পোস্টটা ভিউ করার পরে আমার কতটুকু শো করছে, সাধারণত আমার শো করছে তো আমার মেন যে ডোমেনের যে ওয়েবসাইটের যে ডোমেনটা আছে সে এ পর্যন্ত, আর পোস্টের যে ওখানে সেটা এ পর্যন্ত, আর আদার্স অন্য কিছু শো করে নাই। তো সেক্ষেত্রে যদি আমি এখান থেকে পারমানেন্ট লিঙ্কে চলে আসি, তো আমি আমার যেটা সাধারণত করা আছে সেটা হলো পোস্ট নেম, মানে সিম্পল একটা পোস্ট নেম থাকবে। আর যদি ডেট টাইম সব কিছু আমি দেখাইতে চাই তো সেক্ষেত্রে কিন্তু সাধারণত এইটা হবে। আর সাধারণত মান্থ নেম সব কিছু এই পর্যন্ত দেখাইতে চাই সেইটা। তো সাধারণত আমরা যেটা সিলেক্ট করি এইটাই সাধারণত বেস্ট একটা প্র্যাকটিস আমি বলবো আর কি আপনাদের। এই হচ্ছে মেন অপশান চলে গেল। আর মানে সেটিংস, আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যখন আপনারা সেটিংস করবেন, এটাই হচ্ছে সেটিংস এ পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ওয়েবসাইট কাস্টমাইজ করে তো ফুলফিল একটা ভালো একটা লুক আপনাদের ইয়াতে দেখাবেন। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।